চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে, তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, আজকে অকথ্য অশ্রাব্য ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছিল যে কথাগুলো বললে এবং স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি হচ্ছে সেই দল যে বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে, সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে সেই ফিনিক্স পাখির মতো। বিএনপি হচ্ছে সেই দল, যেই দলের প্রতিষ্ঠা, তার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাতের পরে আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উঠে দাঁড়িয়েছে। বন্ধুগণ, সংস্কারের কথা বলে, সংস্কার তো শুরুই করেছে বিএনপি। একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট থেকে সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে বেগম খালেদা জিয়া। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান। অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরি দেখছেন, কদিন পরে যে কি হবে অবস্থা এই সরকারের আমলে পড়ে তা জানি না, যে গার্মেন্টস এর সূচনাও করেছেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিদেশে যে মানুষেরা যায়, শ্রমিক ভাইয়েরা রেমিটেন্স পাঠায়, সেটাও শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আওয়ামী লীগের, ফ্যাসিস্ট আওয়ামী লীগের তাদের 15 বছরের ভয়াবহ দানব শাসনের ফলে বাংলাদেশকে একটা ফোকলা রাষ্ট্রে পরিণত করেছে। বর্তমান অর্থনীতিকে ধ্বংস করেছে, আমার বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছু ধ্বংস করিয়েছে। এই রাষ্ট্রকে টেনে উপরে তোলার জন্য, এই রাষ্ট্রকে আবার সুন্দর করার জন্য, আপনার আমার খাওয়া দাওয়া ভাতের ব্যবস্থা যখন করার জন্য, আমাদের হাজার লক্ষ ছেলে যারা বেকার আছে তাদের চাকরি সংস্থাপনের জন্য যখন তারেক রহমান সাহেব সমস্ত বিজ্ঞ লোকদের সঙ্গে কথা বলছেন, পরিকল্পনা তৈরি করছেন, ঠিক সময় তারা আঘাত করেছে। বন্ধুগণ, পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ, যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার তিরোহিত হবে। বন্ধুগণ, সেই জন্যই